রাতের অন্ধকারে শাসক দলের দলীয় কার্যালয় পুড়ে ছাই। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বনগ্রাম এলাকার ঘটনা। তৃণমূল কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং তাদের দাবি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে শুক্রবার 12 জুলাই রাতে আচমকাই আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাঁশের কাঠামোর উপরে ত্রিপল এবং কাপড় দিয়ে তৈরি তৃণমূলের এই কার্যালয়। কার্যালয়ের ভিতরে দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সহ বিভিন্ন আসবাবও পুড়ে যায়। শনিবার 13 জুলাই সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে জমায়েত করে এবং দ্রুত দোষীদেরকে চিহ্নিত করার জন্য দাবি জানানো হয়। তৃণমূলের দাবি, লোকসভা নির্বাচনে এলাকার কোন কোন বুথে লিড পেয়েছে বিজেপি এবং যে বুথে লিড পেয়েছে সেই বুথে লোকজন এইভাবে পরিকল্পনা করে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। বিজেপি অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, তোলাবাজির ভাগবাটোয়ারা এবং এলাকায় ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়েছে। সেই গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। এই নিয়ে তৃণমূল নেতা প্রভাস মন্থ কি বলছেন শোনাবো। দেখুন, এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে প্রথমেই আমাদের আঘাত করা হয়, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজল ঘাটিতে। অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টি অফিস কাপিস্ট অঞ্চলে যে পার্টি অফিসকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়ানো হয়েছে, আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে। কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই করেছে। এটা আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিস্ট অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের কাপিস্ট অঞ্চলে কোনো অশান্তি ছিল না। আগামী দিন আমরা মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই, পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই। কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আগামী দিন আরও অনেক ঘটনা ঘটাতে পারে। আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে, আমরা জানি তারা মদ মাতাল এবং বদমাশ এবং দুশ্চরিত্র লোক। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আমি অনুরোধ করবো যে কাপিস্ট অঞ্চলে যে শান্তির বাতাবরণ রয়েছে, আগামী দিনে সেই শান্তির বাতাবরণ যেন থাকে। স্থানীয় বিজেপি নেতা রাজু তিওয়ারি কি বলছেন শোনাবো। দেখুন, পশ্চিমবঙ্গে তোলামূল নামক যে সন্ত্রাস দলটা আছে, বিজেপি কিন্তু সন্ত্রাস দল নয়, দল হচ্ছে তৃণমূল। এটা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে বলছে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে, বিজেপির পার্টি অফিসে নাকি রাত্রেবেলায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতী। আপনাদের বলছি, আমি মিডিয়াদের মাধ্যমে বলছি, আপনারা চারদিকে ঘুরে দেখুন তো। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি চারিধারে যে কিভাবে তোলামূলের অত্যাচার চলছে বিজেপির পার্টি অফিসে, বিজেপির কর্মীদের উপরে। গত কয়েকদিন আগে খাতাড়াতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে একজন 70 বছরের বৃদ্ধকে পিটিয়ে মেরে দিল, আর বলছেন যে বিজেপি সন্ত্রাস দল। সন্ত্রাস দল হচ্ছে এই তোলামূল দলটা, আসল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। ইনকোয়ারি করুক, যদি বিজেপি দোষী থাকে ধরুক, বিজেপি যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাকে ধরুক না, ইনকোয়ারি করুক। পুলিশ তো প্রশাসন তো ওনাদের হাতে, ইনকোয়ারি করুক। আসল ব্যাপারটা ইনকোয়ারি করলে বেরিয়ে আসবে। একটা গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকবে তোলামূলে। শুধু কাটমানি খাওয়া গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কাটমানি আছে, আরো অনেক কিছু আছে। তারপরে এলাকা দখল,
এলাকা দখল করে কার মস্তানি, কে কতটা মস্তান দেখাতে পারবে। এরা পার্টি অফিসে বসছে, ওরা পার্টি অফিসে বসতে পারছে না। ওরা পার্টি অফিসে আসছে, টাকা ভাগ করছে, ওরা দেখতে পাচ্ছে আরেকটা গোষ্ঠী, গোষ্ঠীদ্বন্দ্ব, যে ভাই এদেরকে বার করে দাও, এদের পার্টি অফিস চালিয়ে দাও, আমরা আবার বসবো, আমরা আবার ভাগ নেবো। আমরা তৃণমূলের এক গোষ্ঠী, ওরা এক গোষ্ঠী, রাস্তার উপরে প্রকাশ্যে গোষ্ঠী। এই নিয়ে আমার কালিক নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরেও বিভিন্ন ধরনের ইস্যুতে কিন্তু রীতিমতন সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তো কোথাও বিজেপি কর্মীকে মার, আবার কোথাও তৃণমূল যা রাজ্যের শাসক দল তাদের দলীয় যে কার্যালয়ে অগ্নিসংযোগ। প্রসঙ্গত এই ধরনেরই একটি ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির বনগ্রামে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে, গতকাল রাতে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অগ্নিসংযোগের ফলে দলীয় যে পার্টি অফিস তা তো কিন্তু পুড়ে ছাই হয়েই যায়, এবং পার্টি অফিসের মধ্যে তৃণমূলের যে দলীয় ব্যানার, পতাকা তাও কিন্তু রীতিমতন পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা যখন জানাজানি হয় তখন কিন্তু অসংখ্য কর্মী সমর্থকরা তারা ওই পার্টি অফিসের সামনে ভিড় জমায় এবং তারা রীতিমতন দোষ বিজেপির ঘাড়ে চাপাতে থাকে। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যেখান থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়লাভ করেছে, এবং এই গঙ্গাজল ঘাটির যে বনগ্রামের যে কয়েকটি বুথ রয়েছে সেই বুথেও কিন্তু বিজেপি জয়ী হয়েছে। তাই অধ্যত্বের জন্যই বিজেপি এই ধরনের কর্মকাণ্ডে ব্রতী হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারংবার অভিযোগ করছে। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বিজেপি শিবির। বিজেপির বক্তব্য, তৃণমূলের যারা কর্মী সমর্থক আছে, যারা নেতা রয়েছে, নিজেদের মধ্যে যে কাটমানির ভাগ বাটোয়ারা, সেই প্রসঙ্গেই তারা কিন্তু তৃণমূলেরই লোক এই পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে যে ভোট পর্ব মিটে যাওয়ার পরেও বিভিন্ন ধরনের যে ভোট পরবর্তী হিংসা তা কিন্তু বাঁকুড়া জেলার আনাচে কানাচে কিন্তু দেখাই যাচ্ছে। এত সবের মধ্যেও বাঁকুড়া জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন পথে অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয়। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আরো একবার শোনাবো আপনাদের। দেখুন, এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে প্রথমেই আমাদের আঘাত করা হয়, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজল ঘাটিতে। অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।